নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। জিএসটি না দিলে সরাসরি আইনের আওতায় আনা হবে বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করছে সরকার, এক্ষেত্রে প্রয়োজন অর্থ। প্রযুক্তি ব্যবহার করে বন্ধ করা হবে কর ফাঁকি বলে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার প্রয়োজনেও সময়মতো কর প্রদান আবশ্যক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। থেকে শুরু করে যে ধরনের আমাদের প্রযুক্তি ডেভেলপ করেছে, যে জিএসটি না দিয়ে কেউ যদি থাকতে চায় তাহলে হি অর শি শুড বি বিহাইন্ড দ্য বার। পরিষ্কার, এর মধ্যে প্রশ্নই ওঠে না। কারণ আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজ্যের সরকার যাই ডেভেলপমেন্ট হবে, যাই কিছু করবে সাধারণ মানুষের জন্য করবে, এবং সেটা তার জন্য অর্থের প্রয়োজন। অর্থ আসবে কোথা থেকে? তো যারা ব্যবসা করবে অথচ ব্যবসা করার পরে তারা জিএসটি দেবে না, সেটা তো সম্ভব নয়। এবং এই কারণেই কিন্তু আমরা এই ধরনের সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে, এবং বাধ্য হবে, আলটিমেটলি সবাই বাধ্য হবে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে, ওরা কিন্তু বাধ্য হবে। কারণ প্রায় 4 বছরেও সম্ভব হল না ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কমিটিগুলির নির্বাচন। এর মধ্যেই দুর্নীতি বাসা বাঁধতে শুরু করেছে দলে। বিষয়টি আঁচ করতে পেরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান রাখলেন শাসক তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে কি পাহাড়ে পিছিয়ে পড়ছে তিপ্রামথা? প্রশ্ন উঠছে তা নিয়ে। দলের চুনুপুটি নেতা থেকে শুরু করে রাজ্য নেতারা দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িত। সেই দলের নেতা কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে বার্তা দিচ্ছেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে ইতিমধ্যেই অডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গোটা এডিসি এলাকায় দুর্নীতি, স্বজন পোষণ কায়েম এবং নিগো বাণিজ্য এতটাই জাঁকিয়ে বসেছে যে এডিসি এলাকায় কাজ করতে ভরসা পাচ্ছেন না ঠিকাদার। কোনো ঠিকাদার উন্নয়নের কাজ করতে চাইছেন না এডিসি এলাকায় গিয়ে। স্বপ্নের তিপ্রা লেন্ডে যখন নিগো বাণিজ্য জাঁকিয়ে বসেছে, তখন সম্বিত ফিরল দলের সুপ্রিমোর। দেরিতে হলেও এবার দুর্নীতি যে হচ্ছে তা টের পেয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাই তো অডিও বার্তায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মথা সুপ্রিমো। ऐसा काम डेविड मुरा सिंह और ऐसे वहाँ के लोग काम कर रहे हैं। रॉकी मुरा सिंह है, सब लोग हैं मिर्जा कथालिया में, जहाँ में करप्शन को रोकने के लिए वो लोग जमीन में हैं। मैं अपने वॉरियर से एक सवाल पूछना चाहता हूँ। आज मेरा नाम खराब हो रहा है और आप लोग अपने घर में बैठे हैं। अगर जिंदगी में क्रेडिबिलिटी और ईमानदारी नहीं होता है ना, तो आप कितना भी पैसा कमा लो, आपको खुशी कभी नहीं मिलेगी। यू विल नेवर बी हैप्पी विद मनी। व्हाट यू नीड इज क्रेडिबिलिटी। जैसे इन्होंने काम किया है अपने एरिया में, आई आस्क एवरीवन टू फाइट करप्शन। आखिर में जब ये करप्शन होता है तो हमारे ही लोगों का तकलीफ बढ़ता है। आपको लगता है कि एक दो लोग जो करप्शन कर रहे हैं और उसको आप चुप रहने से सब ठीक हो जाएगा? एब्सोल्युटली नॉट। नुकसान हमारा ही कम्युनिटी का है। मैं फिर से आपको रिक्वेस्ट कर रहा हूं, बोल रहा हूं, प्लीज ऐसे लोगों को, हमारे पार्टी के नाम को खराब करके हमारे तिपरासा लोगों को पीछे रखकर प्रमोट करना पाप है। प्लीज फाइट दिस। मैं दिल्ली में आपके लिए फाइट कर रहा हूं, और अगर आप यहाँ में ऐसे करप्शन को रहने देंगे, हमारा तिपरामथा का मेंबर इसमें इन्वॉल्व नहीं था, लेकिन नाम तो हमारा खराब हो रहा है। प्लीज फाइट, इसके खिलाफ फाइट कीजिए और अपने लोगों को बताइए कि हम लोग अपना दफा को आगे ले जाना चाहते हैं। बेलाइनो हामबाई, দিস ইজ দ্য মেসেজ ফ্রম বুবা। তিপ্রামথা ক্রমশ দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে বরাবরই উঠে আসছিল অভিযোগ। এডিসিতে ক্ষমতায় আসার 3 বছর পর এবার বিষয়টি বুঝতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বুঝতে পেরেছেন এই দুর্নীতির সাথে যুক্ত দলের একাংশ কর্মী নেতৃত্ব। দিল্লিতে তিপ্রাসাদের উন্নয়নের জন্য লড়াই চালিয়ে গেলেও ত্রিপুরায় এখনো পর্যন্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া বাকি রয়েছে বলে বার্তা দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
প্রায় 4 বছর ধরে নির্বাচিত ভিলেজ কমিটি না থাকায় ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে লুটের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির। এমনকি 2025 সালেও ভিলেজ কমিটির নির্বাচন হবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না রাজ্য নির্বাচন দপ্তর। এক্ষেত্রে মুখে কুলুপ এঁটে বসে আছে সরকারের দুই শরিক দল বিজেপি এবং তিপ্রামথা। এই পরিস্থিতিতে দলে দুর্নীতির বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের লড়াইয়ের বার্তা জোর জল্পনা তৈরি করেছে রাজ্য রাজনীতির আঙ্গিনায়। তবে কি পাহাড়ে পিছিয়ে পড়ছে দল? প্রশ্ন উঠছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র 1 বছর। তবে এরই মধ্যে ত্রিপুরার গ্রাম পাহাড়ে চলছে সংকট। এক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নিতে সরকার এবং শাসক দলের প্রতি আহ্বান পাহাড়ি এলাকার সাধারণ মানুষের। প্রশ্ন উঠছে তা নিয়ে। বর্তমানে ত্রিপুরা গ্রাম পাহাড়ে চলছে সংকট। সবচেয়ে বেহাল অবস্থা এডিসি এলাকায়। 2021 সালে এডিসি নির্বাচনের পর স্থানীয় ভিলেজ কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। বর্তমানে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনে শাসক জোট বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা দলেরই প্রাধান্য রয়েছে। রাজ্যে শাসক জোটও এই 3 দলই রয়েছে। তা সত্ত্বেও এডিসি এলাকায় ভিলেজ নির্বাচন হয়নি। ফলে ভিলেজগুলিতে উন্নয়নমূলক কাজও প্রায় থেমে আছেই বলা চলে। আর 1 বছরও নেই আবার নতুন করে এডিসি নির্বাচন এসে যাচ্ছে। আগামী বছরে অনুষ্ঠিত হবে টিটিএএডিসির নির্বাচন। এই অবস্থায় রাজ্যের পাহাড়ি জনপদে কাজ ও খাদ্যের সংকট ধারণ করছে তীব্র আকার। গত ডিসেম্বর মাস থেকে রেগার মজুরি প্রদান বন্ধ। এমনিতেই আগের তুলনায় 100 দিনের কর্মসংস্থান প্রকল্পে কাজ হচ্ছে না। এর উপর আবার যাও কাজ হচ্ছে, এর মজুরি পাচ্ছেন না রেগা শ্রমিকরা। 100 দিনের কাজই যেন প্রতিটি পঞ্চায়েতের জন্য নিশ্চিত করে শ্রম দিবসের পরিমাণ বাড়িয়ে 200 দিন করার উপর জোর দিতে হবে বলে দাবি তথ্যভিজ্ঞদের। এ রাজ্যে বর্তমান বসন্ত শুরু হওয়ার সাথেই যেন পাহাড়ি জনপদের মানুষের কাজের সুযোগও কমে যাচ্ছে। ত্রিপুরার পাহাড়ি জনপদে রাবার চাষ যথেষ্ট পরিমাণে হয়েছে। রাবার একটি উপার্জনের উৎস। গাছ থেকে রাবার সংগ্রহ করার কাজে বহু শ্রমিক নিযুক্ত থাকেন। কিন্তু বসন্ত আগমনের সাথে সাথে রাবার গাছের পাতা ঝরতে থাকে। এই সময় গাছ থেকে রাবার সংগ্রহ বন্ধ থাকে। তখন অনেকেই কাজ হারাতে বাধ্য হন। এই অবস্থায় রেগার কাজও বন্ধ থাকলে অনেক সাধারণ মজদুর শ্রেণীর মানুষেরই সংসারে নেমে আসে দারুণ অর্থনৈতিক সংকট। আরো যেসব কাজের সুযোগ রয়েছে সেই সব ক্ষেত্রেও পরিচালনগত দুর্নীতি, লুটপাট, বাণিজ্য এইসব কারণে সৃষ্টি হয়েছে শ্রমজীবী মানুষের কাজের সুযোগ হারানোর অবস্থা। বিভিন্ন এলাকা থেকে সংবাদ মাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে এতে দেখা যাচ্ছে গ্রাম পাহাড়ে চলছে সংকটজনক অবস্থা। নীতি আয়োগের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গোটা দেশে ত্রিপুরার পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। এদের মধ্যে সিংহভাগই হলো উপজাতি অংশের যুবক যুবতীরা। স্বাভাবিক কারণেই আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে রাজ্যের পাহাড়ি এলাকায় অবস্থার পরিবর্তন নিয়ে উদ্যোগ নিতে হবে ক্ষমতাসীন জোটকে। রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে রাজ্যকে শিল্পোন্নত করার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে সরকার এবং ক্ষমতাসীন দলকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার গভীর রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিভিন্ন কোম্পানির 102টি মোবাইল ফোন উদ্ধার করেছেন যাত্রাপুর সীমান্তবর্তী বিএসএফ জওয়ানরা। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 16 লক্ষ টাকার উপর হবে বলে জানা যায়। মোবাইল ফোন উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে যাত্রাপুর থানার পুলিশ। শুক্রবার রাতে বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঞ্জয় হালদার সহ 6 জন জওয়ান ভারতীয় গ্রাম গ্যাংকুল এর নিকট একটি জঙ্গলে এমবুশ লাগিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই ওই জঙ্গলে 3-4 জন পাচারকারী কিছু প্যাকেট ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার খবর দেওয়া হয় বিএসএফ এর জি ব্রাঞ্চ এর পক্ষ থেকে। রাতের অন্ধকারে ওই প্যাকেটগুলো নিয়ে যাওয়ার সময় বিএসএফ এর এমবুশে আটক হয়ে যাওয়ার ঘটনা টের পেয়ে মোবাইল ফোনের প্যাকেটগুলো ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা। পরবর্তী সময়ে মোবাইলের প্যাকেটগুলো উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে সীমান্তবর্তী বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।